কোশ্চেনে বলেছে এ বি এবং সি এর আয়ের অনুপাত 7:9:12 এবং তাদের ব্যয়ের অনুপাত 8:9:15। যদি এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে তাহলে এ বি এবং সি এর সঞ্চয়ের অনুপাত কত? তাহলে কোশ্চেনে কি বলা আছে, তিনজন ব্যক্তি এ, বি এবং সি, তাদের আয়ের অনুপাত কত বলা আছে? 7:9:12। এটা হয়ে গেল ইনকাম। আর কি বলা আছে? তাদের ব্যয়ের অনুপাত কত বলা আছে? 8:9:15। এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল এক্সপেন্ডিচার। এরপরে কোশ্চেনে বলা আছে এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে। 1/4 অংশ সঞ্চয় করে তার মানে হচ্ছে যদি 4 অংশ ইনকাম করে তাহলে এক্সপেন্ডিচার কত করে? আগে লিখলাম সেভিংস হচ্ছে 1 ইউনিট, আর এক্সপেন্ডিচার তাহলে কত হবে? এক্সপেন্ডিচার হবে 4 - 1 3 ইউনিট। এটা হয়ে যাবে এক্সপেন্ডিচার। তাহলে যদি 4 ইউনিট ইনকাম করে, 3 ইউনিট এক্সপেন্স করে মানে খরচ করে, আর 1 ইউনিট সে সেভিংস করে, তাহলে এখানে আমরা লিখতে পারি ইনকামে 4 ইউনিট আর হচ্ছে এক্সপেন্ডিচার হয়ে যাবে 3 ইউনিট, আর তাহলে তার সেভিংস কত হবে? সেভিংস হয়ে যাবে 1 ইউনিট। এটা হয়ে গেল সেভিংস। এবারে আমাদের যেটা করতে হবে সেটা হলো এর যে ইনকাম আর এক্সপেন্ডিচার দেওয়া আছে সেটা রেশিওতে দেওয়া আছে। এবার আমাদের এই রেশিওটা এমন ভাবে কনসিডার করতে হবে যাতে তারা এই 4:3 এই রেশিওতে চলে আসে, এই ভাগে চলে আসে। অর্থাৎ যদি 4 ভাগ ইনকাম করে সেক্ষেত্রে 3 ভাগ খরচ করে আর 1 ভাগ তার সেভিংস হয়। তাহলে এর ক্ষেত্রে আমাদের ইনকাম আর এক্সপেন্ডিচারকে কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যাতে তারা এই 4:3 এই রেশিওতে চলে আসে, ইনকাম আর এক্সপেন্ডিচারটা। এটা করার সবচেয়ে সহজ উপায় বা স্ট্রেট ফরওয়ার্ড মেথড হচ্ছে এই দুটোকে ইকুয়াল করা। 7 আর 8 যেটা আছে ইনকাম এক্সপেন্ডিচার, এই দুটোকে ইকুয়াল করা। 7 আর 8 কে ইকুয়াল করার জন্য 8 কে 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আর 7 কে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। করলে ইনকাম আর এক্সপেন্ডিচার প্রথমে ইকুয়াল হয়ে গেল। এবারে কি করতে হবে, যেটাই যত ভাগ আছে সেটা দিয়ে আবার মাল্টিপ্লাই করতে হবে। ইনকামে কত আছে? 4 ভাগ ইনকাম মানে ইন্টু 4, আর এক্সপেন্ডিচারে কত আছে? 3 ভাগ ইন্টু 3। এবারে যেহেতু এবিসির ইনকাম আমাদের রেশিও আকারে আছে, তাই এর সাথে যেহেতু 8x4 করেছি, তাহলে বির সাথেও 8x4 করতে হবে, সির সাথেও 8x4 করতে হবে। আবার এক্সপেন্ডিচারের জন্য যেহেতু এর ক্ষেত্রে 7x3 মাল্টিপ্লাই করেছি 8 এর সাথে, তাহলে এবিসির এক্সপেন্ডিচার গুলো রেশিও আকারে আছে, তাহলে 9 এর সাথেও 7x3 মাল্টিপ্লাই করতে হবে, আবার 15-এর সাথেও 7x3 মাল্টিপ্লাই করতে হবে। এবারে এ, বি এবং সি এই তিনজনের আলাদা আলাদা করে ইনকাম আর এক্সপেন্ডিচার আমরা পেয়ে গেছি। এবারে যদি এর ইনকাম থেকে তার এক্সপেন্ডিচারটা বাদ দিই তাহলে কি পড়ে থাকবে? এর সেভিংস পড়ে থাকবে। তো এর ইনকাম কত? এর ইনকাম হচ্ছে 7x8x4, আর এক্সপেন্ডিচার কত? -7x8x7x3। এটা হয়ে গেল এর সেভিংস। তেমনি ভাবে বি এর সেভিংসটা বের করব। বি এর ইনকাম কত? 9x8x4 -9x7x3। এটা হয়ে গেল বি এর সেভিংস। এবারে সি এর সেভিংসটা বের করব, সেটা হচ্ছে 12x8x4 -15x7x3। এটা হয়ে গেল সি এর সেভিংস। তাহলে এ, বি, সি এর সেভিংস এর রেশিও জানতে চেয়েছে। এই যে ভ্যালুগুলো আসছে, এ এর সেভিংস, বি এর সেভিংস, সি এর সেভিংস, এই তিনটে রেশিও করলে যা হয় সেটাই হবে আনসার। সেটা কত আসবে? প্রথমে এর ক্ষেত্রে আসছে 8x7টা কমন আছে, 8 7 56, 56x1, আর বি এর ক্ষেত্রে 9টা কমন আছে, 9 লিখলাম। এরপরে কত হয়? এখানে 8 4 32 বিয়োগ 7 3 21, 32 থেকে 21 বাদ দিলে পড়ে থাকে 11। আর সি এর ক্ষেত্রে যদি 3 কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কত? এখানে পড়ে থাকবে 3 গেলে 12 থেকে 4, 4 16, 16 আর 8 কত হয়? 128 বিয়োগ, এখানে 3 কমন নিয়েছি মানে এখানে পড়ে আছে 5, 5 3 15 সাথে 105, অর্থাৎ সি এর ক্ষেত্রে হলো 3 গুণিতক 23। অর্থাৎ এখানে লিখতে পারি 56 একে 56, আর 11 9 99, আর 23 3 69। তাহলে এ, বি, সি এই তিনজনের সেভিংস এর রেশিও কত হবে? এটা হয়ে যাবে অপশন এ হয়ে যাবে উত্তর, 56 99 69। এটা হয়ে যাবে এ, বি, সি এর সঞ্চয়ের অনুপাত।